আমি আপনাকে দেবো 30,000 টাকা যদি আপনি আমার জন্য কক্সবাজারে গিয়ে 30 ঘন্টার ভিতরে এক বোতল পানি এবং একটা ঝিনুক এনে দিতে পারেন। সিরিয়াসলি 30,000 টাকা মাত্র দুইটা জিনিসের জন্য? মাত্র দুইটা জিনিসের জন্য। তাহলে আমি গেলাম ভাই। ওনাকে এখন ঢাকা থেকে কক্সবাজার যাইতে হবে প্রায় 400 কিলোমিটার পাড়ি দিয়ে। আর যেহেতু এটা স্যাভেজ বয়েজের ভিডিও, সুতরাং জিনিসটাকে আমরা এতটাও ইজি করব না। ভাই এটা কথা ছিল না দাদা। হ্যাঁ, এত কিছু করার পরে এখন বলতেছে ভাই আবার টাক্স, নতুন টাক্স, এটা কি সম্ভব? এটা তো কেবল শুরু, খালি কক্সবাজার যাক, বাকিটা দেখতেছি একটু পরে। তালাবে আমাদের যে চ্যালেঞ্জটা দিয়েছে সেই চ্যালেঞ্জের জন্য আমাদের এখন যেতে হবে আরামবাগে। এখন আমরা আছি হচ্ছে মধ্যপাড়ায়, আমাদের হাতে মাত্র আছে আর 29 ঘন্টার মতো। সো তাড়াতাড়ি যাইতে হবে, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আমরাও লাগতে দিচ্ছি, গাড়ি তোড়ো তাড়াতাড়ি। আমরা কিন্তু আরামবাগ অলরেডি চলে আসছি। 20 মিনিটের মতো সময় কিন্তু আমাদের লেগে গেছে, আমাদের হাতে খুব সময় কম। ওরা চাইলে রিক্সায় যাইতে পারে, ওরা চাইলে বাসে যাইতে পারে, ওরা চাইলে এয়ারে যাইতে পারে। আমি জানি না যে তারা কিভাবে যাবে, তবে হ্যাঁ 30 ঘন্টার ভিতরে আমার চ্যালেঞ্জ যদি তারা কমপ্লিট করতে পারে তাহলেই কিন্তু সে পেয়ে যাবে 30,000 টাকা। সবকিছু বিচার বিবেচনা করে ওরা ডিসাইড করলো ওরা বাসে জার্নি করবে। ভাই কথা হইতেছে সুপারভাইজার মেবি নোয়াখালী, এতিরে কইছি সোজা হেতি করে ফেলছে উক্তা। আসলে আমি জানি না ভিডিওগ্রাফার তালহার সাথে কোনোভাবে একসাথে একজোট হয়ে আছে কিনা। তারা আমাকে পেইন দেওয়ার ট্রাই করতে। রাতের জার্নিটা যত দ্রুত সম্ভব ওনাদেরকে শেষ করে বেরোইতে হবে, কারণ এখানে একটা মিনিটও একটা সেকেন্ডও বহুত ইম্পর্টেন্ট। অবশেষে আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি। আমরা কিন্তু চলে আসছি কক্সবাজারে। এখন বাজে সকাল 10টা। 13 ঘন্টা শেষ আমাদের হাতে আছে আর 17 ঘন্টা। এই 17 ঘন্টায় আমাদের ঝিনুক, পানি, সমুদ্রের বালি সংগ্রহ করে ঢাকায় ব্যাক করতে হবে এবং তালহা ভাইকে হ্যান্ড ওভার করতে হবে। এই বালি কি হবে না, একটু ভন্ডামি করা যায় কিন্তু এগুলা, এই বালি নিয়ে যদি মাইরা দেই হবে তো মনে হয়। উনি চাইলেই ভন্ডামি করতে পারেন, বাট ফুটেজ চেক দেওয়ার পরে আমরা যদি কোনো ধরনের কোনো ইস্যু খুঁজে পাই তাহলে পুরো চ্যালেঞ্জ উনি হেরে যাবেন। আমাদের যা দেখা যাচ্ছে পানিতে নামতে হবে ভাই। যদি এগুলো একটু অকওয়ার্ড লাগতেছে, মানুষ তাকায় আছে, বাট কিছু করার নাই ভাই। টাকা আগে 30,000 টাকা নিতে হবে। আই থিঙ্ক আইছি না। এতক্ষণ পর্যন্ত ওনারা জানতোই না যে ওনাদের সাথে সামনে কি কি হইতে যাচ্ছে। যেহেতু আমি বলছি তাদেরকে সমুদ্রের পরিষ্কার পানি আনতে, প্রথমে তারা ঘোলা পানি আনছিল, কিন্তু ওইটা অ্যাকসেপ্টেবল হবে না দেখে তারা আবার সমুদ্রের মাঝখানে গিয়ে পরিষ্কার পানি নিয়ে আসে। অনেকে এখন ভাবতে পারেন কেন আমি এরকম পাগলামি করতেছি। হয়তো আমার অনেক টাকা হয়ে গেছে, না হয় আমি পাগল হয়ে গেছি। সত্যি বলতে ভাই আমি নিজেও জানি না। হ্যাঁ, আসসালামু আলাইকুম দাদা। এতক্ষণ তারা প্রত্যেকটা কাজ মজায় মজায় শেষ করেছে, আর এই জিনিসটাই আমার পছন্দ না। এখন হবে আসল চ্যালেঞ্জ। তারপরে কি অবস্থা? ওই জায়গায় সবকিছু ঠিকঠাক? টলটলা পানি, ঝিনুক, বালি সব রেডি, আসতেছি। আগে বলেন যে কত ঘন্টা টাইম হয়েছে? 13 ঘন্টার মতো সময় আছে। এখনো পর্যন্ত অনেকটা টাইম বাকি আছে, তাই না? মানে আপনারা চলে আসতে পারবেন ইজিলি। তাইলে দাদা আমার মন চাচ্ছে যে এখন লবস্টার, কাঁকড়া আর হচ্ছে আপনার অক্টোপাস, এই তিনটা খাইতে। আপনারা এখন এই তিনটা নিয়ে আসবেন। এটা কথা ছিল না দাদা, দূর মিয়া। হ্যাঁ, এত কিছু করার পরে এখন বলতেছে ভাই আবার টাক্স, নতুন টাক্স, এটা কি সম্ভব? পাইছি মনে হয়, পাইছি পাইছি পাইছি। চলো চলো, এটাই তো মনে হয়। হ্যাঁ, অক্টোপাসের দাম কত? 1800 কিলো। আর লবস্টার? লবস্টার 2200 টাকা কিলো। কাঁকড়া? আচ্ছা আমাকে 3 পদের একটা প্যাকেজ করে তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি চালু করে রান্না করে দিয়ে দেন, আমরা যেন ঢাকা ফিরতে পারি। আমাদের খুব তাড়া আছে। মামু হইছে হইছে? আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি করেন তো। হয় না এখনো ভাই? এই ভাই এরকম করেন কেন? যেহেতু আমি এক্সট্রা করে আরো 3টা টাস্ক তাদেরকে কমপ্লিট করতে বলছিলাম, তাই তাদেরকে আরো এক্সট্রা 2 ঘন্টা বেশি সময় আমি বাড়াই দিচ্ছি। তার কারণ হচ্ছে কি, দিনের বেলায় এই জাতীয় খাবার পাওয়াই যায় না। আমাদের কিন্তু 2 ঘন্টা বাড়াই দেওয়া হয়েছিল, কারণ লবস্টার যেগুলো বলতেছি এগুলো দিনে পাওয়া যায় না, সন্ধ্যার পর যায় অ্যাভেলেবেল হয়। যার কারণে এখন ভাই আমরা প্রচুর টায়ার্ড, আর কথা বাড়াচ্ছি না, এখন ডিরেক্ট আমরা ঢাকা চলে যাবো। যেহেতু তাদেরকে আমি এক্সট্রা টাস্ক দিছিলাম এবং এক্সট্রা টাইম দিছিলাম, তাই তারা একটু বেশি পরিমাণে ক্লান্ত হয়ে যায়। এর জন্যই তারা আসার সময় প্লেনে করে ব্যাক করার সিদ্ধান্ত নেয়। আর মাত্র হাতে 15 মিনিট সময় আছে। 15 মিনিটের ভিতরে যদি তারা না আসতে পারে তাহলে তারা এই চ্যালেঞ্জ থেকে টোটালি হারিয়ে যাবে। এনেই তো আছে রে ভাই। এক্স্যাক্টলি, তারা ঢাকাতে রাতের ভিতরে পৌঁছায় যায়। আমরা রাতের ভিতরে ঠিকঠাক মতো শুট নিতে পারবো না বিদায় ভোরের দিকে আমরা পরবর্তী শুটটা নিয়ে নেই। এখন গাইস আমরা দেখবো যদি প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট ঠিকঠাক মতো থাকে তাইলে তো ভাই হয়ে গেল, আর যদি ঠিকঠাক মতো না থাকে তাইলে সে পুরস্কার পাবে না। ভাই এই তো আপনার সমুদ্রের পানি, বালি এবং ওই তো ভিতরে ঝিনুক দেখা যাচ্ছে। একবারে ক্লিয়ার পানি ভাই, একবারে মাঝখানে জাল হয়েছে। ভিতরে কি এটা ঝিনুক না শামুক? ঝিনুক ভাই, ঝিনুক। এটা কি সমুদ্রের পানি? এখনো পর্যন্ত আমি ট্রাই করে দেখি নাই। যেটা হয়তো সম্পূর্ণ ভিডিওতে এসে, ভিডিও এখনো পর্যন্ত আমি চেকই দেই নাই। এখনো বাকি আছে লবস্টার, কাঁকড়া এবং অক্টোপাস। একবার খাওয়ার মতো করে নিয়ে এসে যেন খাইতে পারেন। এটা হচ্ছে কি কাঁকড়া? লবস্টার ভাই, কাঁকড়া। ওকে কাঁকড়া। এটা মেবি হাফ সিদ্ধ নাকি? হ্যাঁ হ্যাঁ, হাফ সিদ্ধ করে নিয়ে আসছে। মানে আরো সিদ্ধ করে এরপর খাইতে হবে। ভাবলাম যে ট্রাই করে দেখবো, বাট হাফ সিদ্ধ। এই জায়গায় তো সময় আরো খাই ফেলছে।
আমারে যদি আগে জানাইতো তাহলে তো আমি আরো কিছু আনতে বলতাম আপনারে। তবে এটা হচ্ছে অক্টোপাস, এটাকে ক্রিস্পি করে পাঠানো হয়েছে, মশলা করে পাঠানো হয় না, কারণ ভাই কক্সবাজার থেকে পর্যন্ত আসতে ক্রিস্পি করে পাঠানো হয় নাকি, না হয় নাকি এটা নষ্ট হয়ে যাবে, খাইতে পারবেন না। সো অক্টোপাসটা দেখে নেন। মানে এটাকে এখনো পর্যন্ত সিদ্ধ করা লাগবে আমার, তাই তো? হ্যাঁ, এটা- এডিট দেওয়া লাগবে, গরম করা লাগবে। গাইস, ভাইরে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম, চ্যালেঞ্জে কিন্তু ভাই অলরেডি উত্তীর্ণ হয়ে গেছে। আপনারা যদি চান এরকম প্রোগ্রামে নেক্সট ডে আপনি আমাদের সঙ্গে জয়েন করবেন, তো সেই ক্ষেত্রে জাস্ট কি করতে হবে, আপনাকে এই ভিডিওতে একটা রিঅ্যাকশন দিতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা মাস্ট বি একটা শেয়ার করে দিয়ে দেন নিচে কমেন্ট করতে হবে স্যাভেজ ভয়েস লিখে। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ। আমার কিছু টাকা লাগতো ক্যাশ, যার কারণে 5,000 হাতে নিয়ে নিলাম আর 25,000 ব্যাংকে নিয়ে নিলাম। থ্যাংক ইউ। এরকম ভিডিও আমরা আরো চাই, বিগ ফ্যান। তবে পরবর্তীতে এরকম ভিডিও আপনি একটা ভিডিওতে ছিলেন, আপনার এই ভিডিওতে শেষ। পরবর্তীতে তারাই আসতে পারবে যারা সাবস্ক্রাইব করছে, কমেন্ট করবে, ওইখান থেকে একজন আসতে পারবে। লাইক করো, ফলো করো, কমেন্ট করো, ঠিক আছে? কারণ নেক্সট ভিডিওতে হয়তো বা তুমিও আসতে পারো আমার জায়গায়। তাড়াতাড়ি গাইস সাবস্ক্রাইবটা করে ফেলো।